ফুলি, হ্যাঁ তুই এরকম ভাবে আমার হাত পা চাপতেছেন কেন? আসলে দাদা, আপনার তো বয়স হয়েছে, হাত পা এখন জামজট লাগা থাকবো, এটাই তো স্বাভাবিক। এর লেগে তো একটু চাইপা দিতেছি জানি জামজটটা ছুটে। কেন দাদা, আপনার কি ভালো লাগতেছে না আমি যত সুন্দর করে আপনার টিপা দিতেছি? ভালো তো লাগতেছে, কিন্তু বাড়ির অন্য লোকজন টের পাইলে কি বলবো ওরা? আরে, বাড়ির অন্য লোকজন কেন টের পাইব? সবাই তো সবার মতো কাজে আছে, আমিও এনে কাজে আছি। কেউ যদি এসব কিছু কয় তাহলে কমু আমি দাদার হাত পা টিপা দিতেছিলাম। কেন, আপনি কি চান না যে আমি আপনার হাত পাটা টিপা দিই? তা তো চাই, কিন্তু লোকজন দেখলে তো কলঙ্ক হইব। বাদ দেন কলঙ্ক, বলেন না আমাকে আপনার কেমন লাগে? শোন ফুলি, আমার দুইটা পোলা, একটা পোলারে বিয়া করাইছি আর একটারে বিয়া করামো। এগুলো যদি মানুষ জানে। আপনার নিয়ে কেউ কোনো চিন্তা করে না। চিন্তা করলে এই যে দেখেন, আপনি সবসময় ঘরের মধ্যে বসে থাকেন, আপনার খোঁজ খবর কেউ নেয় না। অথচ আপনার পোলার বউ নিয়ে দুদিন পর পর ঘুরতে যায়, মাইয়া দুদিন পর পর শপিং করতে যায়, অমুক জায়গায় ট্যুরে যায়, তমুক জায়গায় ট্যুরে যায়। বাড়ির মধ্যে সবাই হইলো যাইয়া সারাদিন গল্প গুজব কইরা কইরা কাটায় দেয়, শপিং করে, ঘুরতে যায়, ভালো মন্দ খায় দেয়। কিন্তু আপনি একলা একলা এই চার দেওয়ালের মধ্যে পড়ে থাকেন। শুধু আমি তো আপনার কথা চিন্তা করি, এর জন্যই তো আপনার শরীর হাত পা টিপার জন্য আয়া পড়ছি। আরে ফুলি, তুই আমার কথা চিন্তা করস, আর কেউ আমার কথা চিন্তা করে না। একা একা নিঃসঙ্গ জীবনটা আমার কাটতেছে। আপনি যদি চান তাহলে এইভাবে একা একা নিঃসঙ্গ জীবন আর বেশি দিন কাটাইতে হইব না। কি করতে হইব? কি আর করতে হইব, বোঝে না। পুরুষ মানুষ যদি সব কিছু বুঝাই দিতে হয় তাহলে কেমনে হয় কন? এত সুন্দর করে সামনাসামনি আইসা শরীর বানায় দিতেছি, কত কথা বুঝাইতাছি, আপনার সঙ্গ দিতাছি, তারপরে যদি কোন কি করতে হইব তাইলে আর কি কমু। আচ্ছা ফুলি, তোরে যদি আমি বিয়ে করি, তুই আমার সংসার করবি? কেন করবো না, আমি তো এক পায়ে খাড়া। আমি যদি রাজি নাই হইতাম, সংসার নাই করতাম, তাইলে কি আর আপনার কাছে আইতাম, এত কিছু বুঝাইতাম? যেহেতু আপনার কাছ পর্যন্ত আয়া পড়ছি, বিয়া করতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পোলা মেয়েরা যদি জানে তখন? তাহলে ঠিক আছে, চল। পোলাগোর সামনে তো আর বিয়া শাদী করা যাইব না, আমরা চল কাজে অফিসে যাইয়া ওইখান থেকে বিয়াটা করে আসছি। সত্যি? হ, হ, সত্যি। চল আমার তো বিশ্বাস হইতেছে না। চলেন তাহলে, চলেন চল। এমনি যে বিয়ে করে এলাম, তারপরে আপনার পোলা মায়ের মা হমু। আসেন আসেন আসেন। ভাবি, মাঘ মাস যায়, ফাগুন মাস যায়, সারা বছর চলে যায়, তোমরা এখনো পর্যন্ত আমার একটা বিয়া করাইতে পারলা না। এটা ও হইল? বাবাজি, তোমার বিয়ে করার দরকার নাই। তোমার বিয়ের খবর কে রাখে? বিয়ে তো করবে তোমার বাবা। মা, ওই মা, আপনি এটা কি কইলেন? এটা একটা কথা কইলেন? কি কইবেন খোলাখুলি করে কোন তো? আরে আমি যেটা সত্যি সেটাই তো বলতেছি। আজকে ওই যে তোমাগো বাড়ির কাজের মেয়ে ফুলি, ফুলি বেগম তোমার বাপের সাথে হাত টিপতেছে, পাও টিপতেছে, তারপর কত রসের রসের কথা কইতেছে, আমি তো সব শুনে ফেলাইছি। মা, ওই মা, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি তো ফুলির এই বাড়িতে কেন রাখছি? আব্বার সেবা যত্ন করার জন্য, হাত পা টিপার জন্য, ঠিকঠাক মতো ওষুধ খাওয়ানোর জন্য। এটা তো আর নতুন করে বলার কিছু নাই। আর আপনি কি না কি দেখছেন, আপনি এসে কি বলতেছেন আব্বা ওরে বিয়ে করব। মা, ওই মা, মুখের মধ্যে একটু লাগাম দিয়ে কথা বলেন। মা, তুমি এইসব কথা না বললেও পারো। তোমার এসব কথা বলার দরকার নেই, তুমি রুমে যাও। কেন রুমে যাব? আরে আমি যা দেখছি সত্য ঘটনা সেইটাই বলতেছি। এটা তো ভালো হওয়ার কথা। আরে শুধু হাত পা টিপে সেইটা তো বলি নেই, সাথে মুখও চলতেছে। তোমার বাবারে বলতেছে এই বয়সে আপনাকে কে দেখাশোনা করবে? ছেলের বউ তো আর দেখাশোনা করে না, কোনো সেবা যত্ন করে না। এই কারণে এই বয়সে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হলো একটা বিয়ে করা। যদি বউ আপনার সংসারে আসে তাহলে বউ আপনার সেবা যত্ন করবে। আপনার মা, ওই মা, থামেন থামেন। আপনার কথাগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগতেছে। আমি যদি মির্জাফরের আমলে হইতাম তাহলে গুশেটি বেগমরে দেখতে পারতাম, কিন্তু হই নাই। আমার ভাগ্য ভালো ছিল,
এই জীবনে আইয়া আমি আপনার মতো একটা মা ওই মা পাইছি। খালি কোন দিক দিয়ে পেঁচ লাগাইবেন, কি করবেন না করবেন, এগুলা টেনশন নিয়ে আপনি থাকেন। শোনো পুতুরা, অত ফালাফালি কইরো না। আমি একটাও মিথ্যা কথা বলি নাই, যেটা বলছি সত্যি কথা বলছি এবং তোমাকে ভালোর জন্য বলছি। ঘষিটি বেগম আমি না, বুঝতে পারছো? শোনেন, এখন হইতেছে আমার বিয়ের বয়স, আমার বিয়ের বয়সে আব্বা বিয়ে করবো, এটা একটা কথা হইলো? যখন বিয়ে করব তখন বুঝতে পারবা, এখন তো বোঝো নাই। এখন আমার কথা তোমার কাছে খারাপ লাগতেছে। আরে বিয়ে তো তোমাকে দিবে না, তোমার বাবাই বিয়ে করবে। ফুলি রে, শুনেন, আমার আপনার কথা শোনারও দরকার নাই, আপনার কিছু বোঝারও দরকার নাই। আপনি আসছেন, মেহমান মানুষ, থাকেন, আমার কিছু বললেন না আপনি। মা তুমি একটু চুপ থাকো, কি হবে না হবে সেটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা বুঝবো। তোমার এটা নিয়ে ডিসকাশন করতে হবে না। কি শুনছো কি দেখছো, এত অপমান হওয়ার পরেও তুমি তো আমার ভগর ভয় করে যেতে। আমি চুপ থাকো, কোনো কথা বলবো না। ওই যে কথায় আছে না, ভালো রে করলাম জো, আর ভালো কয় আমার পইতে নিশো। এখানে বইলা কাজ হবে না সেটা আমি বুঝে গেছি। যেখানে গেলে কাজ হবে আমি সেইখানেই যাচ্ছি। ইয়া মাহফুজ, আমার মার কথায় কোনো কিছু মনে করো না। আম্মা একটু এরকম গ্রামে থাকে তো, ওই জন্য মাঝে মাঝে ওদের কথা বলি। কই ভাবলাম আমি বিয়ে করবো, আপনার মা আইয়া মানে চাইলে দিলে একটা খিচুড়ি রান্না করে দিয়া চলে গেল। এই যে জামাই বাবাজি, আমি তোমার কাছেই যাইতেছিলাম। আমার কাছে হঠাৎ কি ব্যাপার? কি ব্যাপার কথাটা যে আসলে কেমনে বলে সেটাই তো বুঝতে পারতেছি না। এই যে তোমার বাবা, এই বুড়া বয়সে তার যে ভীমরতিতে ধরছে সেই কথাই বলতে চাইছিলাম। আচ্ছা, আপনি ঘুরায় পেঁচায় কথা না বইলা যা বলার সোজাসুজি বলেন তো। এসব কি ঘুরায় পেঁচায় বলতেছেন যে আমার বাবা বুড়া বয়সে কি করছে না করছে? দেখেন, আপনার একটা বদ অভ্যাস আছে, আমি জানি যে মানুষের দোষ ধরেন। এসব দোষ ধরে বাদ দিয়া কি হয়েছে সেটা খোলাখুলি বলেন। হ্যাঁ, এখন তো আমার দোষ, যত দোষ নন্দ ঘোষ। আমি খালি মানুষের দোষই ধরি, কিন্তু যখন এই দোষগুলো ঠিক মতো জায়গায় পৌঁছায় যাবে, মানে ওই কাজগুলো করবে, তখন আমি ভালো হয়ে যাব। শোনো বাবা, ওই যে তোমাদের কাজের মেয়ে ফুলি, তার সাথে তোমার বাপের লটর পটর দেখতে দেখতে তো আমার দুইটা চোখে ছানি পড়ে গেছে। চুপ করেন। কার সম্বন্ধে কি বলতে হয় এটুকু জ্ঞান নেই আপনার? হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে আসেন, থাকতেছেন, খাইতেছেন, সমস্যা নাই। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন এই বাড়িতে, আপনি আমার শাশুড়ি, আপনি থাকতেই পারেন, আসতেই পারেন। তাই বললাম আমার গুরুজন যে আমার বাবা, আমার জন্মদাতা পিতা, তারে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, তাও বাড়ির কাজের মেয়ে নিয়ে। শোনো বাবা, তোমাদের বাসায় থাকি, খাই দাই, এইসব কারণে কৃতজ্ঞতা বোধের থেকে তোমাদের কাছে কিছু বলতে চাই, সেটা তো তোমরা গ্রহণ করবা না। শোনো, তোমার বাবা ফুলির সাথে আজকে যেগুলো আমি দেখছি সেইগুলার কি বলবো? তুমি হও জামাই ছেলের মতো, তারপরও না বলে পারতেছি না। মাহফুজরে বললাম, সে বিশ্বাসই করলো না, উল্টা আমারে রা 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 করে এখান থেকে উঠাই দিল। তো তোমার আমি বলি, তোমার বাপ আর ফুলি বিছানায় বসে বসে হাত পা টিপতেছে আর সুন্দর করে তারে বুঝাইতেছে যে এই বয়সে আপনি একটা বিয়ে করা উচিত। শুনেন, ফুলিরে রাখা হয়েছে আমার আব্বার সেবা যত্ন করার জন্য। সে আমার আব্বার হাত পাওয়া টিপবো না কি টিপবো সেটা আপনার দেখার দরকার কি? আপনি আপনার কাছে থাকেন, আপনি কেন ওগুলোর দিকে খেয়াল দেন? আরে বাবারে, এই বয়সে তোমার বাবা হাত পা টিপি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কথা এই যে ফুলি তোমার বাবারে সুন্দর মতো কান পরা দিতেছে যে এই বয়সে আপনি বিয়ে না করলে আপনি চলবেন কেমনে, আপনার সেবা যত্ন করবে কে? আপনার যে একটা বৌমা আছে সে তো সেবা যত্ন করে না, আপনার অসুখ বিসুখ হইলেও ওষুধ খাওয়াইতে পর্যন্ত আসে না। তাই বলতেছি এই বয়সে আপনার একটা বিয়ে করা উচিত, যে কিনা সব সময় আপনার পাশে থাকবে। তা আমি আপনার সব সময় পাশে থাকি, তা আপনি আমাকেই বিয়ে করেন। শুনেন, আপনার আর এইসবে কান দিয়ে লাভ নেই। তার চেয়ে ভালো আপনি আপনার কাছে থাকেন, আর যদি তাও না পারেন আল্লাহর রস্তে আমার সংসারে প্যাঁচ না লাগাইয়া আপনি আমার বাড়ি চলে যান। আপনার কথা শুনতে ভালো লাগছে। শোনো বাবা, আমি তো প্যাঁচ লাগাই, আচ্ছা আমি প্যাঁচ লাগাই, তাহলে যখন আমি মিথ্যাই বলতেছি যে দেখো না তোমার বাবা ঘরে আছে কিনা, তাহলেই তো ঠিক পাবা। আচ্ছা চলেন দেখি। চলো। বউরে বিয়া তো কইরা নিয়ে আইলাম, কিন্তু আমার যেই দুইটা পোলা দরজাল বাড়িতে উঠতে দিব কিনা আমার তো ভয় লাগতেছে। এটা কেমন ধরনের কথা? বাড়ি তোমার, সব সম্পত্তি তোমার, তোমার বাড়িতে তোমার উঠতে দিব না? শোনো, এতদিন তুমি ছিলে একা, এখন তোমার সাথে আমিও যোগ হয়েছি। তোমার পোলা মাইয়ের এমন অবস্থা কর্ম
ওরা আমার কথায় উঠবো আর বসবো। আর তুমি তুমি কোনো কথা বলবো না, শুধু আমি যেটা বলবো সেটার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাইবা। তাইলে দেখবা তোমার সংসার আবার আগের মতো সুখের হইব। আর নইলে তোমার সংসার ওই যে একটা বুইজা মাথায় আছে না, পুরো নষ্ট করে দিব। আজকে তো সব করার উচিত বিচার আমি করব। চলো এখন। চলো চলো। দেখো তোমার আব্বা যেন আবার বিয়ে করে বউ নিয়ে আসে নাকি। মা তুমি ফালতু কথা কম বলবে একটু। বৌমা, তোমার নতুন শাশুড়ি, সালাম করো। হোয়াট? সূর্য, মাপুস, তোদের নতুন মা, সালাম করো। আব্বা, আপনি এগুলো কি কইতেছেন? আপনার কি আকল বাক্কল পছন্দ সবকিছু চলে গেছে? বড় বড় পোলাগোর সামনে, পোলাগ বউয়ের সামনে এসে কি বলতেছেন? বিয়া করে আনছেন, আপনার কি মান সম্মান কিছু নাই? সি 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 সি। আব্বা, আপনার কাণ্ড জ্ঞান সব গেছে? আপনার মাথা খাইছেন নাকি আপনি? কি শুরু করছেন এইসব? আপনি এই বয়সে এসে আপনি এক পা খবরে চলে গেছে, এই বয়সে এসে আপনি একটা পুচকি মায়ের বিয়া করছেন, আর আমাদেরকে বলতেছেন যে মা ডাক, মারে সালাম কর। লজ্জা হওয়া উচিত আপনার। আমি তো অবাক হয়ে গেছি আব্বা, কি পছন্দ আপনার এটা? আপনি বিয়ে করবেন, আপনি আমাদেরকে বলতেন, আমরা ভালো ঘর থেকে একটা মেয়ে এনে আপনাকে বিয়ে দিতাম। কিন্তু কাকে বিয়ে করছেন? আমাদের বাসার কাজের লোককে। মান সম্মান তো কিচ্ছু থাকবে না যখন বাইরের লোকরা জানবে যে আপনি কাজের লোককে বিয়ে করছে, তাও আমাদেরকে না জেনে। মানুষ তো ছিচি করবে। আমি সেটাই বুঝতে পারতেছি না, এই বয়সে তার বিয়ে করতেই হবে কেন? কেন? আমি যখন বলছিলাম তখন তো আমি মিথ্যা বলছি, কত কথা শোনাইলা। এখন তো দেখছো হাতে নাতে বাস্তব প্রমাণ। ছি 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 ছি, বিআই সাহেব, এই বুইড়া বয়সে দাড়ি চুল পাইকে গেছে, এই বয়সে যেরকম কচি কাছে তো কাজের মেয়েকে বিয়ে করতে হইলো, এতটুকু কি ধৈর্য আপনার নাই? মা, আপনি থামেন তো। কেন করছেন এই কাজ? কেন আমাকে মান ইজ্জত সব মারছেন? আপনি আপনার মুখ দিয়ে বলেন। এই চুপ থাকেন। এতক্ষণ আপনারা অনেক কথা বলছেন, আমি এই জায়গায় দাঁড়াতে সব কিছু শুনছি। আপনারা কিন্তু কেউ এখন ভুলে যায় না যে আমি এই বাড়ির বউ আর উনি হচ্ছে আমার স্বামী। আর এই যে আপনি এতক্ষণ যে বড় বড় কথা কইলেন, নিজের বেলায় একটু ভাবতে পারেন না? আপনি কি কাজ করেন? হ্যাঁ, তো মেয়ের শ্বশুর বাড়ি এসে বৈশা বসে খাইতেছেন, তার মধ্যে একজনের পিছে লাইগেই থাকেন। কার কথা কার কাছে বইলাই সংসারটার মধ্যে অশান্তি করা যাইবো। এত কুটনামি কই শিখছেন? হ্যাঁ, এই কুটনামিগুলো বাদ দেন। আজকে আপনার জন্য না আমাদের সংসারের মধ্যে এত অশান্তি রাখতেছে। এই থামো তুমি। কিসে তোমাদের সংসার? হ্যাঁ, কিসে তোমাদের সংসার? তুমি এবারে কাজের মাইয়া, কাজের মায়ের মতো কথা কইবা। তুমি কাজের মাইয়া হয়ে সবার মুখে মুখে কথা কইতেছো না? কাজের মাইয়া এক সময় ছিলাম, কিন্তু এখন আর নাই। এখন হইছে আমি এই বাড়ির বউ, এই বাড়ির সব সম্পত্তি মানে তার নামে যা যা ছিল সবকিছু আমার নামে লেখা দিছে। এখন যদি আমি চাই তোমারে দিতে পারবো, ওরে দিতে পারবো, ওরেও দিতে পারবো, সেটা হচ্ছে আমার ইচ্ছা মতো। যদি কেউ বেশি বাড়াবাড়ি করো বা আমার মুখে মুখে কথা বলো, আমার পারমিশনের বাইরে কিছু করো, তাহলে কিন্তু কেউ কানা করিও পাবা না। এখন ভাইবা চিন্তা দেখো, তোমরা কি করবা? আমারে কি তোমাকে মা হিসাবে মাইনা নিবা নাকি নিবা না, সেটা তোমাকে ইচ্ছা। সামান্য কাজের মাইয়ার এত বড় কথা? আব্বা, তুমি কি কিছু কইবা নাকি আমরা কমু? আব্বা আর কি কইব? আব্বা তো তার পিড়িতে দিওয়ানা হইয়া খাম বাড়ি দিয়ে দিছে। আমার যত সহায় সম্পত্তি ছিল সবকিছু দিয়ে দিছে। এখন আর তার কি বলার আছে? জনাব, কি বলার আছে আপনার বলেন শুনি। শোন, তোদের মা মারা যাওয়ার পর তোরা দিব্যি আরামে সংসার করতেছস, তোদের মতো তোরা ঘোরাঘুরি করতেছস। তো আমার দিকে কোনোদিন খেয়াল রাখছস তোরা? আমি কি করি, আমার সেবা যত্নের কোনো লোক আছে কিনা, এটা তোরা কোনোদিন খেয়াল করছস? তো সেবা যত্নের লোক তো আমরাই দিলাম, আমরাই তো মিলা সেবা যত্নের লোক দিলাম। এখন এই লোক রেজা আপনি বিয়া করে নিয়ে আসবেন, এটা তো আমরা বুঝতে পারি নাই। তোমার বাচ্চা গো একটু মুখে জোরটা বেশি হয়েছে। এখন মুখে জোরটা কি আমি কমাই দেবো নাকি তুমি কিছু করবা? আমার যদি মুখের জোর কমাইতে হয় তাহলে বেশি কথা কমো না, প্রত্যেকটার ঘরটার মধ্যে ধই যায় বাড়ি থেকে ধাক্কায় ধাক্কায় বের করবো। বুঝছি, যা হবার হয়েছে। এখন দোষ দিয়ে লাভ নেই। বাবাকে কিন্তু আমরা কেউই সময় দিইনি। এখন বাবা যেহেতু নিজের ডিসিশন নিজেই নিছে, তার সম্পত্তি ছেলেদেরকে না দিয়ে তার ওয়াইফকে দিছে, এখন কি আর করার? আমাদের শেষ সম্বল এই বাড়িটা, আমরা এই বাড়িতে থাকবো, কেউ কোনো কিছু বলার দরকার নেই। তার মানে তুমি কি কইতেছো? এই পুচকে মাইয়া রে আমরা মা রাখতে হইব, ওরে মা হিসাবে বানিয়ে নিতে হইব? সূর্য, সিনক্রেট করে কি হবে? যা হবার হয়ে গেছে, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ভাইজান শোনো,
তোমার যদি মাইনে নিতে মন না চায় তাহলে তোমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। আর আমার বিয়ের সাথে কিছুই না, আমার মাইনা না নিয়ে কোনো উপায় নেই। আমি এর এই মা হিসাবে মাইনা নিব, তখন যদি আমার কপালে একটা বিয়ে জুটে। এতক্ষণে আমার বাবাটা বুঝতে পারছে, তাহলে সালাম করো, একটু কাপড়টা তুলে দিছি করো, সবাই মিলে সালাম করো। যদি সালাম না করো তাহলে আমি মনে করবো যে আমার এই মা হিসাবে কেউ মানে না। মাইনা নিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে চলেন আমরা সবাই মিলে সালাম করি। আর মামিমা, আপনার যদি এই বাড়িতে থাকার ইচ্ছা হয় তাহলে আপনিও সালাম করেন, আর যদি থাকার ইচ্ছা না থাকে তাহলে আর সালাম করার দরকার নেই। মা তুমি বাড়িতে চলে যাও। নাও